আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা দেখছেন ইজি টেক একাডেমি, তাদের জন্য আজকের টিউটোরিয়াল। ও ইজি টেক একাডেমির চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ইজি টেক একাডেমিতে আপনারা অবশ্যই আমাদের যে টিচিংগুলো দেব সেগুলো হলো ওয়ার্ড, এক্সেল, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। আপনারা যদি স্মার্টলি লার্নিং করতে চান এবং স্কিল বিল্ড করতে চান, তাহলে অবশ্যই আপনার ক্যারিয়ার গ্রো হবে। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার যদি কোনো জরুরি মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের পথ চলা ইনশাআল্লাহ এক্সেল সম্পর্কে আমরা শুরু করে দেব। তো এক্সেল বিষয়ে অনেকেরই কিন্তু জানতে ইচ্ছা হয়, অনেকে কিন্তু জানেন না। তো যারা বিশেষ করে নতুন রয়েছেন তাদের জন্য আজকের আমার ভিডিওটি, এবং যারা এক্সপার্ট অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা নয়। তো প্রথমে তো আমরা এই এক্সেল যে শিটটা রয়েছে এই শিট সম্পর্কে আমরা কিছু জানবো। এই যে এখানে কিছু অপশন রয়েছে দেখেন, হোম, এরপরে ইনসার্ট, পেজ লেআউট, এগুলো মেনু বার। আর এর নিচে যেগুলো রয়েছে এই যে এগুলো আপনার এই সমস্ত অপশনগুলো হলো আপনার সাব মেনু। এরপরে আপনার এখানে যে একটি খালি ঘর রয়েছে এটা হলো আপনার ফর্মুলা ফাংশন, এখানে শো করবে। তো এটা যখন আমরা সাম বা অঙ্কগুলা করব, যখন আমরা ফাংশনগুলো এখানে আপনার ইউজ করব তখনই বুঝতে পারবো। আর এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন দেখেন E6 হলো এই যে আপনি একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটি যে জায়গায় যে সেলে থাকবে তখন এটাকে এখানে শো করবে। যেমন এই যে 1 2 3 4 5 6 7 8 9 এগুলা আপনার হলো রো, আর ABCD যেগুলো রয়েছে এগুলো হলো আপনার কলাম। অর্থাৎ এদিকে আমরা হিসাব করলে কলাম হবে, আর ওইদিকে যদি আমরা হিসাব করি তাহলে আপনার রো হবে। তো E এবং 10 এই দুইটার সমন্বয়ে যে সেলে রয়েছে, অর্থাৎ এই যে বিষয়গুলো এক একটা গড় আপনার এক একটা সেল, মানে এগুলোকে সেল বলা হয়। তো আমার যখন এই কার্সরটা যখন ক্লিক করবে আর এখানে আমরা ইনসার্ট করব এই বক্সটাকে, তখন এই বক্সটি থাকবে কোথায়? ইতে এবং 7। অর্থাৎ ই এবং 7 কলাম হিসেবে ইতে এবং রো হিসেবে 7-এ। যখন এই ঘরটি আমরা এখানে ক্লিক করব তখন ওই বক্সের যে E7-এর যে অপশনটি রয়েছে তখন এখানে শো করবে। এই যে দেখুন ওই জায়গার মধ্যে শো করবে। এই হলো আমাদের বিষয়। তো এগুলাকে বলা হয় রো, আর এদিকে নিচে বলা হয় কলাম। এরপর আমরা যদি একদম নিচে আসি তখন এখানে রয়েছে শিট 1, অর্থাৎ আমরা যে শিটে রয়েছি এটা হলো শিট 1। আমরা ইচ্ছা করলে শিটটাকে আমরা প্লাসও করতে পারি। এই যে নিউ প্লাস দিলাম, দেওয়ার পর দেখা যায় এখানে শিট 2 দেখায়। আপনি ইচ্ছা করলে যতটা ইচ্ছা শিট নিতে পারবেন। এরপরে যদি আমরা এদিকে আসি তাহলে এখানে এখন এই যে সেলগুলো আছে আপনারা এখান থেকে ধরে মানে এটাকে বড় ছোট করতে পারবেন। এটা জুম ইন জুম আউটের কাজ করে। তো আমরা একটু বড় করে যদি কাজ করি আরও ভালো। এই হলো অবস্থা। এই মোটামুটি হলো আপনার ওয়ার্কশিট যার মাধ্যমে আমরা কাজ করব, এটা হলো আপনার এক্সেলের ওয়ার্কশিট। তো আমরা এইগুলা ধারণা নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা ফাইলের মধ্যে কে আছে, হোমের মধ্যে কে আছে, কাট, পেস্ট, কপি, ফরম্যাট, প্রিন্টার, এরপরে এই বিষয়গুলো আপনার ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা টিউটোরিয়াল দেখব এবং শিখব। তো প্রথমত যেহেতু আমরা এই ওয়ার্কশিট বা শিটের যে অপশনগুলো মোটামুটি বুঝতে পারলাম, তো আমরা প্রথমে একটি ফাংশন শিখব। এই যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশন আমরা এগুলো শিখব কীভাবে। আমরা প্রথমে যোগ করব, যেমন মনে করেন 120 আর 150,
এই যে দেখুন আমরা এই যে 120 রাখছি, এটা হলো G9 করে, এখানে দেখাচ্ছে G9 করে, আর এটা H9 করে। হ্যাঁ, এগুলা হলো সেল, আর ওইদিকে যে লম্বালম্বি ভাবে নিচের দিকে রয়েছে এগুলা কলাম, আর আড়ি ভাবে যেগুলো রয়েছে এগুলো হলো আপনার রো। তো আমরা এটাকে যদি রো হিসেবে মানে করি, আপনার সাম করি, তাহলে আমরা এটাকে এখানে রাখার পরে আমরা লিখব ইকুয়াল SUM সাম লেখার পরে আমরা দেব প্রথম ব্র্যাকেট দেখার পরে দেখেন এখানে নাম্বার 1 নাম্বার 2 দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে নাম্বার 1 এ 120 কোন করে রয়েছে G9, তো আমরা তুলব G9 তোলার পরে আপনার প্লাস দেব, তারপর 150 কোন করে রয়েছে H9, আমরা দেব H9, এরপর লাস্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এন্টার দেব। দেখেন খুব সুন্দর করে সাম হয়ে গেল। এটাকে ইচ্ছা করলে আপনারা নিচেও করতে পারেন, অথবা যে কোনো জায়গায় রেখেও করতে পারেন। এই যে আমরা বক্সটা রয়েছে, বক্সটা আমরা যে কোনো জায়গায় যদি রাখার পরে কাজ করি, তারপরও অঙ্ক হয়ে যাবে। তবে সূত্র মতো করতে হবে, যেমন আমরা ওই জায়গায় রেখে যদি আমরা কি করি ইকুয়াল SUM সাম প্রথম ব্র্যাকেট G9 প্লাস এরপরে আপনার H। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যদি আপনার এর ভিতরে কোনো মতামত বা কমেন্ট থাকে, আপনার অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমরা অবশ্যই আপনার মতামতের মূল্যায়ন করব পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।